You don't have lunch? Oh, thank you. Yeah. So আজকে আমার একটা কানের দুল হারাই ফেলছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার তো আলহামদুলিল্লাহ ভালো। ভিডিওটা একটু পুরনো, অনেকদিন পর মনে হলো না এডিট করে ফেলে। এডিটটা কেন করছি তার রিজনও আমি বলছি। বেসিক্যালি এটা হলো ঈদের ঠিক এক সপ্তাহ পরে একটা ঈদ ফেস্টিভ ছিল ওয়েস্টফিল্ডে ফুড কোর্টে। তো ওখানেই যাব, ঝটপট করে রেডি হইলাম। আর ঈদের জন্য কেনা অনেকগুলি ড্রেস থেকে একটা ড্রেস পরে নিলাম। এরপর একটু লিপস্টিক মাস্কারা লাগাইলাম আর কি, সাজুগুজু করলাম আর কি। পর একটু হেনা লাগাইলাম, যেটা লাগাইতে অনলি 30 সেকেন্ড লাগছে আমার। এরপর ভাবলাম একটু ইয়াররিং পরে নেই। এই ইয়াররিংটা আমি এই ড্রেসের সাথে ম্যাচ করি, মেলা থেকে নেই। ইয়াররিংটা খুবই খুবই সুন্দর, যদিও আমি ইয়াররিংটা হারাই ফেলছি। এক আপু জিজ্ঞেস করছেন ইয়াররিংটা কি পাইছি। আমি পাইনি, ওটা পড়ে গেছে কোথাও। রেডি হয়েছি, যাবো আজকে বাইরে। তো যেহেতু ঈদের পরেই বেড়ানো, অনেকদিন পর্যন্ত আমার ঈদের ড্রেসই কন্টিনিউ চলবে। এটাও একটা ঈদের ড্রেস। বেসিক্যালি এই কালার ড্রেসটা পরার রিজন হচ্ছে আমি আজকে একটু চেরি ব্লজমে দেখতে যাবো, করি না জাস্ট একটু দেখে আসা, না দেখলে মনে হয় মিস করলাম। তারপর যাব একটা ঈদ মেলায়। তো এটা অলরেডি অন্য জায়গায় একটা ঈদের পরে 4-5 তারিখ হয়ে গেছে। আজকে হচ্ছে আমাদের কাছাকাছি করবো, দেন একটা গিফট কিনতে যাবো, যেহেতু কালকে একটা দাওয়াত আছে। মিলে আজকে ঘুরবো, সাথে থাকো, দেখতে থাকো কি করছি। এই তো রেডি হয়ে বের হয়ে গেলাম। নেভিগেশন দিতেই দেখি ব্ল্যাকওয়েল টানেলে এক্সট্রিম লেভেলের বিজি। যেহেতু প্ল্যান ছিল গ্রিনউইচ যাওয়ার, তো বিজির কারণে পরে ওটা স্কিপ করে র্যান্ডম একটা পার্কে চলে আসলাম। এটা নিয়ার এলফোর্ট, পার্কের নাম হচ্ছে সাউথ পার্ক। এই দেশের সব পার্কেই কিন্তু চেরি ব্লজমের এই টাইমটাতে কম বেশি চেরি ব্লজম থাকে। এনভায়রনমেন্টটা দেখে খুবই ভালো লাগলো। আমি বললাম ওখানে যেহেতু যাচ্ছি না, তো এখানেই নামো। এখানে এসে বেশ কিছুটা সময় কাটাইলাম, হাঁটলাম। পরিবেশটা খুবই সুন্দর। ফুলটা অনেক সুন্দর, তো অনেকটা চেরি ব্লজমের মতোই। স্প্রিং যখন আসে চারিদিকে মনে হয় উৎসব আর উৎসব, মনে হয় চারিদিকে ফুলের মেলা বসছে। কি অদ্ভুত সুন্দর। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এই দুনিয়াটা আল্লাহ দেখার সুযোগ দিছে। যে মানুষগুলি দুনিয়া দেখতে পারে না তাদের কেমন লাগে, এটা ভাবতেও জানি কেমন লাগে, তাই না? এনিওয়ে, ওখান থেকে চলে গেছিলাম এলফোর্ডে। এলফোর্ড থেকে একটু চা কফি খাইলাম, গিফট নিলাম। এরপর চলে আসলাম ওয়েস্টফিল্ডে ঈদ মেলায়। ঈদ মেলাটা চলছে ফুড কোর্টে। আমি ভাবছিলাম মেলাটা হয়তো অনেক বড় পরিসরে, বাট না, খুব ছোট পরিসরে ছিল। তবে ঘুরে এই দোকানটার দিকে আমার চোখ পড়লো। এই দোকানে বেশ কিছু কালেকশন ছিল, খুবই সুন্দর। এটা একটা পাকিস্তানি ব্র্যান্ড, এরা নিউলি বিজনেস স্টার্ট করছে। এদের জিনিসগুলি এত সুন্দর, দেখেই ভালো লাগছিল। তো আমি দেখছিলাম এদের কোটিগুলি, করসেটগুলি একদম ইউনিক ছিল। যারা ট্রেন্ড থেকে বের হয়ে একটু ডিফারেন্ট জিনিস খোঁজেন তাদের জন্য এই শপটা খুবই ভালো। এবং আপনাদের জন্যই আমি এই ভিডিওটা এডিট করছি। অ্যাকচুয়ালি বিজি থাকে এখন, সব ভিডিও এডিট করা হয় না। আমি এখন ভিডিও খুবই কম এডিট করি, তারপরেও আপনাদের জন্য করলাম। Their shop name is Nishad. Do you have any shop? No, right now we don't have any shop in UK, but overall, we are in Pakistan and Gulf and USA. We are selling online, and we have planned to open stores in future. Okay. It's mentioned there. It's nishadleninuk.com. Okay. আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তারা সব জায়গায় গেলে কম বেশি একটু ভিডিও করি। আর যেখানে ভালো লাগে আমি ভিডিও করি। তো আমি ভিডিও করছিলাম, এর মধ্যে ওনারা হয়তো নোটিস করছে, আমাকে এসে জিজ্ঞেস করছে তুমি কি কন্টেন্ট ক্রিয়েটার, তুমি কি আমাদের ব্র্যান্ডটা প্রমোট করবা? তো আমি বললাম দেখো আমি বিজি আছি রাইট নাও, আর আমি এটা প্রফেশনালি করিও না। তবে আমাদের কমিউনিটিতে অনেকে আছে যারা প্রফেশনালি করে। আমি 2-1 নাম বললাম, দেখাই দিলাম। তো তুমি ওদের সাথে যোগাযোগ করো। তবে এটুকু আমি বলতে পারি, তোমার জিনিস আমার ভালো লাগছে, আমি যদি ভিডিওটা এডিট করি আমার পেজটা মেনশন করে দিব, এবং তোমাদের কালেকশন অ্যাকচুয়ালি ভালো। যাই হোক, এখান থেকে একটা ড্রেস নিলাম, একটু ফেস পেন্টিং করলাম। মেলাটা ঘুরে দেখে নামতেই দেখি আমার একটা কানের দুল পড়ে গেছে, কি আর করা, যেটা পড়ে গেছে ওটা হারায় গেছে, ওটা কোথাও পাইনি। এরপর চলে আসলাম স্যাফোরাতে। আমার টোনারটা শেষ, এটা আমার মোস্ট ফেভারিট একটা টোনার। তো এটা নিলাম, এখান থেকে টুকিটাকি শপিং করলাম। এরপর বুটসে থেকে টুকিটাকি শপিং করলাম। সেই দুপুরবেলা বের হয়েছি, সন্ধ্যা হয়ে গেছে। আসলে ঘোরাঘুরি করতে করতে খিদাও লেগে গেছে, এখন কিছু খাবো। দেখে একা একা কি হচ্ছে? অ্যাকচুয়ালি দোকানগুলি বন্ধ হয়ে যাচ্ছিল, তাই আমি যে শপিংটা সেরে আসছি ওরকে বলছি খাবারটা অর্ডার করো। খাবারের পর সুইট কিছু থাকবে না, বলো তো। থ্যাংক ইউ। বের হয়ে চলে আসলাম আমার পুরনো বাসার সামনে। 15 বছরের স্মৃতি।
এই সেই রাস্তা, কত লক্ষ হাজার স্টেপ এই রাস্তায় ফেলছি তার কোনো হিসাব নাই। ঘোরাঘুরি হইলো, স্মৃতিচারণ হইলো, সব সেরে বাসায় চলে আসলাম। এসে দেখি আমাদের অপেক্ষায় ওরেও বাইরে বসে আছে, দেখেন। আজকে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।